হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই গুড মর্নিং। রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্যান্ডেলের লোক বাড়িতে চলে এসছে এবং প্যান্ডেলের বাস দেখো রেডি করা হয়ে গেছে। এদিকে মা টক শাক নিয়ে এসেছিলো, যেহেতু আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, সেই কারণে টক শাকগুলো এনে রেখেছিল। এবং তার সঙ্গে দেখো শনিবারে যেহেতু বাড়িতে চলে এসেছি, ভীষণ আনন্দ হচ্ছে এবং প্যান্ডেলের লোকের জন্য সকাল সকাল চাটাও করে নিলাম। বাড়িতে যেহেতু মঙ্গলবারে হবে কালী পুজো, সেই কারণে এদিকে বাঁশ আরও কিছু আনা হয়েছে, যেগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা কমপ্লিট করা হবে। মা সকালবেলা বাঁধাকপি এনে রেখেছিল এবং পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ রান্না করেছিল, যেহেতু আমাদের বাড়িতে 4-5 দিন নিরামিষ হবে কালী পুজোর জন্য। দেখো প্যান্ডেলটা অনেকটাই হয়ে গেছে। আর এদিকে যেহেতু বাড়িতে পুজো, সেই কারণে কিছু জামা কাপড় কেচে ধুয়ে নিলাম, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। অনেকটা লেট হয়েছিল খেতে। তাছাড়া বোনের জন্য দেখো নিরামিষ রেসিপি রান্না করা হয়েছিল। তোমাদের বাড়িতে সকালে কি কি রান্না করা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছি, সেই কারণে ভিডিওগুলো আপলোড করতে পারছি না। আস্তে আস্তে তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। দেখো প্যান্ডেল অনেকটাই হয়ে গেছে এবং মণ্ডপও তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। সব কিছুই কিন্তু নিরামিষ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে দেখো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আর এদিকে প্রায় বিকাল গড়িয়ে গেছে। মা বাবা বাড়িতেও ছিল না, নিমন্ত্রণ করতে গিয়েছিল। আমি স্নান সেরে দেখো চলে আসলাম বোনের কাছে, কারণ ছোট বোন অনেকক্ষণ ধরে একা ছিল, সেই কারণে বোনকে একটু কোলে নিয়ে কিছুটা সময় কাটালাম। এবং সব থেকে আদরেরও ভীষণ ভালো লাগে, কারণ অনেক দিন পর পর যেহেতু ওর সঙ্গে দেখা হয়। আমি বাড়িতে আসলেও ভীষণ খুশি হয়। দেখো হাসছিল কি সুন্দর। তারপরে ভাগ্নি চলে আসলো বাড়িতে, ভাগ্নির সঙ্গে আমরা একটু ঘুরতে যাব। প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এদিকে চেয়ারগুলোও দিয়ে দিল। এটা হলো খাওয়ার জায়গা। আগের দিন যেহেতু শনিবারে আমরা বাড়িতে এসেছিলাম, সেই কারণে তোমাদের দাদাভাই আইসক্রিম এনেছিল, সেটার থেকে একটু নিয়ে কিছুটা আইসক্রিম খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে ভাগ্নি আর আমি একসঙ্গে একটু বেরোবো ঘুরতে, যেহেতু আমাদের বাড়ির পাশেই বর্ডার রাস্তা, অনেক দিন মাঠে যাওয়া হয়নি, সেই কারণে দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে। সকলে মিলে ভীষণ আনন্দ করছে এবং বাড়ি মানেই স্পেশাল জায়গা। ভাগ্নিও দেখো কি দারুণ আনন্দ করছে, ও ভীষণ খেলা করছিল মাঠে এসে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু মা বাবা বাড়িতে ছিল না, রাত্রের রান্নাটা আমাকেই করতে হবে। মা বাবার আসতে অনেকটা লেট হবে, সেই কারণে দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে গাটি কচুটা আমি সিদ্ধ করে নিলাম। এদিকে গাটি কচু ছাড়িয়ে নিলাম। আমার কিন্তু নিরামিষ গাটি কচু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো তেল দিয়ে আস্তে আস্তে গাটি কচুগুলো আমি ভালো করে ভেজে নিয়ে রান্না করে নেব। রাত্রের রেসিপিতে রান্না করেছিলাম গাটি কচু দিয়ে নিরামিষ তরকারি, তার সঙ্গে ভাত। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং নেক্সট ইন্টারেস্টিং ভিডিও আসছে। টাটা।